এভরিওয়ান, আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে টপ রেমন আর একটা ডিম দিয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমি টপ রেমন ইউজ করেছি কারণ আমার এখানে টপ রেমন ছিল বাড়িতে, তার জন্য। কিন্তু যদি কেউ চান তাহলে এইটাকে আপনারা ম্যাগি দিয়ে বা ইপি দিয়ে রিপ্লেস করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর। আর এখানে আমি একটা চিজের কিউব রেখে দিয়েছি, এটা আমি আর খুলে এখন দেখাচ্ছি না। একটা চিজের কিউব আর পরিমাণ মতো আমরা টপ রেমনটা বানিয়ে নেব। তো আমি এখানে পরিমাণ মতন জল দিলাম। এরপর এখানে পরিমাণ মতো একটু তেল দিলাম। তারপরে যে টপ রেমন মশলাটা থাকে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে যে টপ রেমনটা ছিল সেই টপ রেমনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যাতে টপ লেমনটা ঠিকভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা ডিমটা আমাদের ছিল এটা আমরা ফেটিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে সবজি কেটে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সেটা যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই দেবেন। আমি একদম সিম্পলভাবে করছি বলে এখানে আমি শুধু নুন অ্যাড করলাম। ডিমটা না জমে গেছিল, ওই জন্য এরকম ভেতরে হাত দিয়ে দিয়ে খুলে বার করতে হচ্ছিল। ডিমটা এখানে নিয়েছি, তার মধ্যে নুন অ্যাড করেছি। এইবার এই ডিমের মধ্যে আমি ঠিক এক চামচ আমি একটু আটা অ্যাড করছি, বা আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, যাতে যে এটা একটুখানি টাইট হয়, একটুখানি নরম নরম যাতে না হয়। একটু ওই যে ডিম দিয়ে আটা দিয়ে যে প্যানকেক বানানো হয় অনেকটা ওই রকমভাবে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। আমাদের এখানে ব্যাটারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, আর অলরেডি আমাদের ম্যাগি টপ লেমনটাও তৈরি হয়ে গেছে। একদম শুকনোভাবে দেখুন টপ লেমনটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি টপ লেমনটা এখানে উঠিয়ে নেব। কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিচ্ছি ডিমটা ভাজার জন্য। একটু তেলেই হয়ে যাবে। এটা আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে ডিমটা তৈরি করছি। ডিমের একটা পিঠও এখনো হয়নি, এটা হয়ে যাক। ডিমটাকে আমরা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি জিনিসটাকে। এবার এর মধ্যে একটু চিজ গ্রেট করে দেব।
ডিমটা একদম প্রিপেয়ার হয়ে গেছে, আমি ডিমটাকে ফ্লিপ করে দিয়েছি। এইবার এইখানটাতে আমি আমার যে আগে তৈরি করে রাখা ইয়েটা ছিল, নুডলসটা ছিল, সেটা আমি এই প্যানে দিয়ে দেবো। এর উপরে একটু চিজ ছড়িয়ে দেব। চিজ ছড়িয়ে দিয়ে এবার এইটাকে মুড়ে দেব।